তো কার্শিয়াংয়ে টোটাল যে পয়েন্টগুলো আছে 7টা পয়েন্ট বলছে, 7 পয়েন্ট। তো যে পয়েন্টগুলো আছে তার মধ্যে আছে গিদ্দা পাহাড়, চিমনি, তারপর এই যে মাকাইবাড়ি টি এস্টেট, আর সঙ্গে আছে ডাউহিল। তো আমরা প্রত্যেকটা জায়গা ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে কীভাবে যাবেন। আর এখানে আমরা যে জায়গাটায় এসেছি সেটা হচ্ছে হোটেল আস্থা, একেবারে কার্শিয়াং রেল স্টেশনের অপোজিটে। তো সেখান থেকে আমরা একটা অমনি কার করেছি 5 জনে। তো 2000 টাকা বলছে, 2000 টাকা 100 টাকা 200 টাকা কম নিতে পারে, এইরকম একটা রেট আছে এদের সব জায়গায়। তো সেই রেটের মধ্যে যেতে হবে, এরা সমস্ত জায়গাগুলো ঘুরিয়ে দেখাবে। ও তার ভিতর আর একটা বলতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে হনুমান টাক, যেটা কার্শিয়াংয়ের সবথেকে উঁচু জায়গাটায় পাহাড়ের উপরে একটা বজরংবলী স্ট্যাচু করা আছে, সেইটাও যাবে। টোটাল 5-6টা জায়গা আছে। তো সেই জায়গাগুলো সব ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে, ভিডিওর সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কীভাবে কোথায় যাচ্ছি আর কেমন কি খরচা হচ্ছে, সমস্ত কিছু জানাবো আপনাদেরকে। কার্শিয়াং টয় ট্রেন স্টেশনের ঠিক পেছনে আমি এখন আছি। আর এখন সকাল জাস্ট 8টা বাজে। তো এই জায়গার একটা মেঘের খেলা দেখুন, একবার মেঘটা এই দিক থেকে এইদিকে আসছে, পুরো কিছুই আর দেখা যাচ্ছে না, পুরো শহরটা ঢেকে যাচ্ছে মেঘে। আর ওই সাইডটা কিছুটা ক্লিয়ার হচ্ছে এবং একটু বাদে আবার ভরে যাবে। ওইটাও দেখা যাচ্ছে, যেটুকু সেটুকু দেখা যাবে না। তো কার্শিয়াং হচ্ছে অর্কিডের শহর, এখানে অর্কিড দেখা যায়। বাট অর্কিড যেখানে হবে বড় বড় গাছ লাগে, অনেক পুরনো গাছ লাগে, তাহলে সেখানেই অর্কিড হয়। তো আমরা কাল যেখানে গেছিলাম ডাউহিল, সেখানেই ছিল অর্কিড, এখানে তেমন কোনো অর্কিড দেখতে পাচ্ছি না। আর আমি যে জায়গাটাতে এখন দাঁড়িয়ে আছি, এই জায়গার প্রত্যেকটা সাইডে মানে উপর নিচে পেছনে সামনে সমস্ত জায়গায় কিন্তু চায়ের টি গার্ডেন। এই দেখুন, এগুলো টি গার্ডেন আছে, এগুলো টি গার্ডেন আছে। আর ওই যে দূরে যেগুলো দেখছেন ওগুলোও টি গার্ডেন। তো এখান থেকেই পুরো শহরের বিভিন্ন প্রান্ত দেখা যায় এই জায়গাটা থেকে। আমার ঠিক সামনে আছে ইগল ক্রাক যে জায়গাটা, সেই জায়গাটা। আর পেছনটা ওই উপরে দেখতে পাচ্ছেন কি জানি না, দেখা যাচ্ছে না কিছু, ওখানে আছে হনুমান টক, যেটাতে কালকে গেছিলাম, একদম টপে যেটা কার্শিয়াংয়ের সেই জায়গাটা। ও এগুলো কী পাখি? ও কোয়েল পাখি, এইরকম ডাকছে। তো আর এইটা হচ্ছে কার্শিয়াং মেন যে সিটি, সিটিটা এখন ঢেকে যাচ্ছে মেঘে। তো দেখতে পাচ্ছেন শহরটা কীভাবে তৈরি। অ্যাকচুয়াল সমস্ত শহরগুলো এইরকমভাবেই হয় হিল স্টেশনগুলোতে। আর এইটা কিছুটা সেই নৈনিতালের মতো, উত্তরাখণ্ডের নৈনিতাল যেই রকমটা আছে ঠিক সেই রকম লাগছে শহরটা। এই সাইডের নিচে নৈনিতালের যেমন এই সাইডে এরকম নিচে একটা বড় লেক থাকে, আর এখানে সেরকম কিছু না, এবং সমস্তটা টি গার্ডেন। আর তবু আমি দেখি কী আছে ওই জায়গাটা, একটা ক্যানিয়ন টাইপের তৈরি হয়ে আছে, কোনো নদী আছে বা কী আছে দেখাবো আপনাদেরকে, চলুন। আর আমার সঙ্গে কার্শিয়াংয়ের মর্নিং ভিউয়ের মজাটা নিন, দারুণ সুন্দর। আমি একটা টাইম ল্যাপস নিচ্ছি এখান থেকে, আপনাদেরকে দেখাবো। ও ভাই কি ভিউ এখান থেকে, কয়েক হাজার ফিট নিচ্ছে ওখান থেকে। তো এই জায়গাটা আপনাদেরকে দেখাবো একবার, দেখি কীভাবে দেখানো সম্ভব হয়। দেখুন জাস্ট একবার, দেখার মতো ভিউ একটা। একদম কার্শিয়াং শহর থেকে যাচ্ছি মাকাইবাড়িতে। এই যে মুরগি এখানে কীভাবে কী করে দেখছে, কেমন ঝুলে পুড়ি রেখেছে।
কার্শিয়াং স্টেশন থেকে মকাইবাড়ি টি গার্ডেন যেটা আছে সেটার ডিস্টেন্স অ্যাকর্ডিং টু গুগল 5 কিমি দেখাচ্ছে। তো সেই জায়গাটাতে আমরা যাচ্ছি। আর রাস্তাতে এত ক্লাউড হয়ে আছে দেখতে পাচ্ছেন, কিছু ঠিকমতো মানে আনভিজিবল হয়ে আছে সব কিছু, তার ভিতরে যাচ্ছি। তো আর রাস্তাটা এতক্ষণ ধরে আমরা উঠছিলাম, এখন নেমে যাচ্ছি নিচের দিকে। জাস্ট দেখুন একবার রাস্তার কন্ডিশনটা। আচ্ছা এই সাইডটা দেখুন পুরো সাদা হয়ে আছে মেঘে। এইটা হচ্ছে মকাইবাড়ি টি ফ্যাক্টরি। আর যেখানে আছে এইরকমভাবে চা তুলে নিয়ে যাচ্ছে চা শ্রমিকরা, দেখছেন। নাম বলো, হ্যাঁ আসো ভিতরে ঢুকাবে, কীভাবে চা তৈরি হয় দেখাবে, আসো কীভাবে চাটা তৈরি হয় সেগুলো দেখাবে। এইটাই হচ্ছে, এখানেই চা তৈরি হয়। তো আমরা ভেতরটাতে এখন যাব। সমস্ত চা শ্রমিকরা এখান থেকে চাগুলো নিয়ে যাচ্ছে, চা পাতা নিয়ে যেয়ে ভিতর প্রসেসিং হবে। এই টোটালটা হচ্ছে মকাইবাড়ি টি এস্টেট। তো আমরা আসলাম ওখান থেকে জাস্ট 10 মিনিট মতো লাগলো কার্শিয়াং রেল স্টেশন থেকে। আমাদের যেহেতু কার্শিয়াং রেল স্টেশনের সামনে একটা হোটেল আছে, হোটেল আস্থা, সেখানে আমরা আছি। আর সেখান থেকে এলাম। এই চারি সাইডটা আসার সময় দেখতে পেয়েছেন, পুরো চারি সাইডটা চায়ের গার্ডেন, টি গার্ডেন। আর এই যে সমস্ত শ্রমিকরা আসছে চা পাতা তুলে। তো আমরা মকাইবাড়ি যে টি এস্টেটে আছে সেটাকে গেলাম। তো সেখানে এখন এন্ট্রি ফি করে দিয়েছে 100 রুপিস পার পারসন, এবং সঙ্গে ভেতরে ক্যামেরা অ্যালাউড নেই, যার জন্য আমরা ভেতরে যাইনি, আপনাদেরকে দেখাতে পারবো না। তো সেহেতু যাইনি। আর এখন আমরা যাচ্ছি চিমনি। এটাও একটা ভিউ পয়েন্ট কার্শিয়াংয়ে যে কটা ভিউ পয়েন্ট আছে সবগুলোকে দেখাবো। চলুন, চিমনি যাওয়ার সময় রাস্তাটা এরকম। আর আজ 20 জুন 2024। তো সেই রকম কোনো ঠান্ডা নেই এখানে। এই মুহূর্তে টেম্পারেচার এই 20 ডিগ্রি আশেপাশে হবে, যতটা আইডিয়া করা যাচ্ছে। আমি এখনও টেম্পারেচার দেখিনি গুগল খুলে। এইটা হচ্ছে ডাউহিল পাইন ফরেস্ট। এই যে জায়গাটা একটু হন্টেড টাইপের, সবাই বলে নাকি এখানে ভূত দেখা যায়। আমি জানি না, এখনও পর্যন্ত কিছু দেখতে পাইনি। সামনে দুটো যাচ্ছে, তারাও মানুষ। তো ভূতের কোনো কিছুই নেই এখানে, শোনা যায় অনেক কিছু, কিন্তু একটা গা ছমছমে পরিবেশ জায়গাটা। প্রচণ্ড সাইলেন্ট একটা জোন। আর এখানে দেখছেন চারি সাইডে যে পাইন গাছগুলো হয়ে আছে, চারি সাইডে পাইন গাছ। তার মধ্যে এই যে লোকগুলো আসে তাদেরই আওয়াজ, তাছাড়া কোনো বাইরের কোনো সাউন্ড নেই এখানে। আর এখানে 1 বছর আগেও ফ্রিতে আসা যেত, এখন দেখছি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের থেকে 20 টাকা করে টিকিট পড়েছে পার পারসন এখানে এন্ট্রির জন্যে। আর এখান থেকে আগে গেলে একটা ডিয়ার পার্ক আছে, সেটাও দেখা যাবে, এই 20 টাকার মধ্যে ইনক্লুড। এখানে নাকি ভূত দেখা যায়, কখনো কখনো শোনা যাচ্ছে অনেক জায়গাতে। কিন্তু বিশেষ করে যারা ইউটিউবার তারাই বেশি করে রটাচ্ছে এগুলো, আদৌ সত্যতা জানি না কিছু। এই যে কার্শিয়াংয়ের যে সাইট সিনিংগুলো আছে তার মধ্যে এটাও একটা। ঠিক এর আগে আমরা এসেছি ডাউহিল স্কুলে, গার্লস স্কুল, যে স্কুলটা আমি যাওয়ার সময় দেখাবো। আমাদের ড্রাইভার তিনি বললেন যে যাওয়ার সময় আবার এই রাস্তায় যাব এবং তখন দেখাবে, তো সেটা দেখাবো। জাস্ট ওখান থেকে 10 কদম আসলে এই ফরেস্টটা আসবে ডাউহিল স্কুল থেকে। তো কার্শিয়াংয়ের সাইট সিনিংয়ের আর একটা ভিউ পয়েন্ট হচ্ছে চিমনি। ওইখানে আছে আই লাভ চিমনি, তা ওখানে যাব আমরা
তো চিমনিতে যাওয়ার জন্যে এখানে টিকিট সিস্টেম আছে, 20 রুপিস পার পারসন। আর এটা একটা চিমনি হেরিটেজ গার্ডেন, যেটি 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত ওপেন থাকে। তার ভিতর এইটাই হচ্ছে চিমনি, একটা গার্ডেন। চিমনির যে ভিউ পয়েন্টটা তার ঠিক সামনে এরকম কিছু হোটেল আছে, হোমস্টে আছে এবং কিছু রেস্টুরেন্টও আছে। আর এখানে গাড়িগুলোকে সাধারণত কার্শিয়াং থেকে নিয়ে আসা হয়, এবার হায়ার করে শেয়ার গাড়ি বা বুক করে আসে কেউ। তো এই যে 6-7টা পয়েন্ট আছে, ভিউ পয়েন্ট আছে কার্শিয়াংয়ের থেকে, সেগুলো প্রত্যেকটাই এই সবগুলো একই সঙ্গে করা হয়। তো এই যে দেখছেন এগুলো হচ্ছে হোটেল। এই যে একটা আছে, একটা ওইদিকে আছে, কিছু রেস্টুরেন্ট আছে নিচের দিকে। তো আমরা এখন যাচ্ছি হনুমান টক, যেটা কার্শিয়াংয়ের সবথেকে টপ পয়েন্ট। এখানে একটা বজরংবলী জির স্ট্যাচু আছে। তো আমরা পৌঁছে গেছি, আর রাস্তায় দেখতে পাচ্ছেন কেমনভাবে মেঘ হয়ে আছে। তো এইটাই হচ্ছে হনুমান টক, যেটি কার্শিয়াংয়ের সবথেকে টপ পয়েন্ট। আর দেখছেন পুরো মেঘের ভিতর দাঁড়িয়ে আমি, বজরংবলী স্ট্যাচুটা আস্তে আস্তে ঢেকে যাচ্ছে মেঘেতে। এখানে এত মেঘ যে আমি ক্যামেরার থেকে জাস্ট 5 হাত দূরে দাঁড়িয়ে আছি, হয়তো আমাকে দেখা যাবে না, হয়তো কি দেখাই যাচ্ছে না, এত মেঘ চাই সাইডটা, না দেখালে বুঝবেন না। দেখাচ্ছি আপনাদেরকে, পুরো মেঘের ভিতর। এই টি গার্ডেনের ভিতর প্রচুর পোকামাকড় থাকে, ওই জন্য না যাওয়াই ভালো ভিতর। এখানে এত মেঘ কিচ্ছু দেখা যাচ্ছে না, ভিতরে প্রচুর লোক এখানে ফটোশ্যুট করছে, ঘুরছে, প্রচুর লোক আছে এখানে। দেখুন কত লোক বার হচ্ছে এখান থেকে, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিন্তু 5 মিনিট আগেও এখানে দেখা যাচ্ছিল লোক। পাহাড়ের কেন্দ্র এটা, চা বাগানের। আরে বাবা, এই জাস্ট 5 মিনিট আগে এই হনুমান টক, যেটা বজরংবলীর জির স্ট্যাচু আছে, সেটা দেখা যাচ্ছিল না, কিন্তু এখন দেখুন কতটা ক্লিয়ার হয়ে গেছে। আর এখন আবার নতুন করে বৃষ্টি শুরু হলো। আর এখান থেকে সমস্ত কার্শিয়াং সব দেখা যায়, কিন্তু মেঘ এত হয়ে আছে চারি সাইডে, দেখাতে পারছি না, নাইলে এখান থেকে সমস্ত জায়গাটা দেখা যায়। পুরো ড্রোনের মতো ভিউ আছে এখান থেকে, এত উঁচু এটা। তো আমরা হনুমান টককে ছেড়ে এবার আবার যাব গিদ্দা পাহাড়, আর একটা কার্শিয়াংয়ের একটা টুরিস্ট স্পট, যেগুলো সমস্ত টুরিস্ট আসলেই ভিজিটের জন্য আসে। তো আমরা সেটাতে যাবো, চলুন সেখানে যাওয়ার কথা হচ্ছে। इतना छोटा पट्टी से चलता है ना? हाँ, ये नैरो गेज बोलते हैं इसको। ये तो थोड़ा सा बड़ा है और दार्जिलिंग का देखे तो और छोटा है। और छोटा ना? ये कितना वाइड है? 3 फुट होगा? 3 फुट, हाँ ऐसे है 3 फुट। नहीं 3 फुट नहीं होगा। ना 3 फुट है ये। हो जाएगा? मेरे को लगता है 2.5 फुट होगा, क्योंकि 2.5 फुट तो वो वहाँ पर है, क्या बोलते हैं, घूम स्टेशन मालूम है? ओ, हाँ। मैं हूँ ना, शुरू हुआ था ना। 4 बार आया यहाँ पर, 4 बार। वही तो मैं हूँ ना, हाँ, मैं शुरू हुआ था ना। हाँ हाँ। वहाँ पर से ये स्कूल दार्जिलिंग से कितना दूर है घूम से? घूम से हाँ, लगभग समझिए ना 8 किलोमीटर। किस तरफ? दार्जिलिंग की तरफ? हाँ दार्जिलिंग तरफ। গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট থেকে তোলা এটা। ওই জায়গাটা দেখ, ওই জায়গাটা দেখো কি সুন্দর লাগছে ওই জায়গাটা।
তো সকাল থেকে আমি কার্শিয়াং শহর ঘুরছি। কার্শিয়াংয়ের বিভিন্ন অলিগলি, বিভিন্ন জায়গা, বিভিন্ন ট্যুরিস্ট স্পটগুলো ঘুরলাম। তার মধ্যে আমার দেখা সবথেকে বেটার এই লোকেশনটা, গিদ্দা পাহাড়। কার্শিয়াং আসলে অবশ্যই আসবেন এই জায়গাটা, এটার কোনো তুলনা নেই। দেখুন দূরে ওই সাইডটা পুরো মনে হচ্ছে জুকু ভ্যালির মতো, নাগাল্যান্ডে যে জুকু ভ্যালি আছে সেই রকম লাগছে দেখে। আর কালারটা দেখুন জাস্ট একবার। এখান থেকে মিরিকটা দেখা যায় বলছে। এই মিরিক কোন সাইডটা আমার তো ঠিক জানা নেই, তবে মনে হলো এই দিকটাই হবে মিরিক। চারি সাইডটা কি সুন্দর, এখানে আবার রোপওয়ের ব্যবস্থা ছিল। রোডটা দেখুন জাস্ট একবার, কী ভেয়ে নেমেছে। পুরো মনে হচ্ছে ড্রোন শ্যুট চলছে, কিন্তু ড্রোন না, গোপ্রোতেই হচ্ছে। 5 মিনিট মতো পরে হয়ে যাবে, মেঘ চলে যাবে। এবার দেখুন জাস্ট, সত্যি একটা দেখার মতো ভিউ। এইটা পাহাড়ে অনেকবার আসি কিন্তু বাট এইরকম জায়গা আমি কখনো পাইনি। শুনেছিলাম অনেক দিন থেকে গিদ্দা পাহাড়ের নাম, প্রথমবার সচক্ষে দেখছি। দারুণ সুন্দর লাগছে, একটা অন্যরকম অনুভূতি হচ্ছে, মনে হচ্ছে এখানে থেকে যায়। কিন্তু এখন এই মুহূর্তে 4:30 বাজে, আমাদের এখনও লাঞ্চ হয়নি আর ব্রেকফাস্টও ঠিকভাবে হয়নি। তো সেই মতো অবস্থায় এখন আমরা চেষ্টা করছি যে কোথাও ব্রেকফাস্টটা করবো, লাঞ্চটা করবো। দেখি সম্ভবত এইটাই মিরিক হবে, দেখি। হ্যাঁ, এই দিকটাই মিরিক হবে। কত নিচে, কত সুন্দর শহর, আমরা কত উঁচুতে দাঁড়িয়ে আছি। এখানে একটা ওয়াটার ক্রসিং আছে, দেখুন ওয়াটারফলস আছে, ওই দূর থেকে আসছে। ছোট বাট ভীষণ ভয়ঙ্কর সাউন্ড এখান থেকে বার হচ্ছে। তো এখানে একটা ক্যানিয়ন টাইপের, কয়েক হাজার ফুট নিচে আছে, কয়েক হাজার ফুট হবে। তো সেখানে জলটা পড়ছে, ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওই শুধু আসছে জলটা, ওখান থেকে এসে ওই উপর থেকে এসে এখান থেকে হয়ে এর নিচে নামছে। তো এই জায়গাটাতে আমি এলাম, কিন্তু মর্নিংয়ের যে ভিউটা আছে এই ভিউটা মিস করতে নেই। পাহাড়ে একটা মর্নিংয়ে অন্যরকম ভিউ থাকে, যেটা কোনো সময় দেখা যায় না। তো সেটা মিস করতে চাইনি, যার জন্য একলা একলা চলে এসেছি। আমার সঙ্গে আরও লোক আছে, ফ্যামিলি আছে, তারা এখন রেডি হতে পারেনি। তো বন্ধু, আজই আমি এখান থেকে চলে যাচ্ছি দার্জিলিং। কার্শিয়াংয়ে আজই আমার লাস্ট ডে, আজই চলে যাবো দার্জিলিং। তার জন্য ভালো করে এই জায়গাগুলো দেখছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। দেখুন খুব সুন্দর জায়গা কার্শিয়াং, শিলিগুড়ি থেকে মাত্র 1.5 ঘন্টার রাস্তা। আর সবথেকে ইন্টারেস্টিং কথা, এই ট্রিপে আমার কত খরচা হয়েছে জানেন? শুনলে অবাক হয়ে যাবেন, হয়তো বিশ্বাস করবেন না। এই ট্রিপে আসার জন্য আমি যে টিকিট করেছিলাম, সে টিকিট আমাদের কনফার্ম হয়নি, ক্যান্সেল হয়ে গেছিলো। যার জন্যে আবার নতুন করে টিকিট কাটতে হয় জেনারেলে। আমরা জেনারেলে এসেছি, 180 টাকা করে টিকিট, শিয়ালদার থেকে এনজিপি উত্তরবঙ্গ ধরে। আর সেখান থেকে কার্শিয়াংয়ে আসতে খরচা হচ্ছে 300 টাকা করে। তো 300 টাকা বলছি কেন, 250 টাকা করে খরচা হয়েছে। তাহলে এই দিকে 250, এদিকে 180, এই টোটাল যে খরচা এটা হয়েছে। আর এখানে তো রুম নিতেই হবে, 1000 টাকা 1200 টাকা রুম, 1500 টাকা রুম আছে। আর খাবারের খরচা এগুলো তো লাগবেই, কিন্তু আমার ট্রান্সপোর্ট খরচা হয়েছে এই। তাহলে বুঝুন যে কত কম খরচায় আসা যায় পাহাড়ে। মেন হচ্ছে ইচ্ছা থাকতে হবে। তো এই দিকে আসলে, নর্থ বেঙ্গলে আসলে, নর্থ বেঙ্গলে খুব কাছে একটা হিল স্টেশন কার্শিয়াং, অবশ্যই আসবেন। দারুণ সুন্দর ভিউ, বিশেষ করে মর্নিংয়ের যে ভিউটা আমি দেখছি।